তো গাইস চলো তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও শেয়ার করে নিই। তো দিনটা ছিল কালকে ছিল আমাদের গুল্লুর অন্নপ্রাশন। তো আমি সকালে গিয়ে ডেকোরেশনের জন্য বেলুনগুলো ফুলিয়ে নিচ্ছিলাম, মাঝখানে গুল্লুকেও কোলে নিয়ে একটু দুজন মিলে খেলা করে নিলাম। তো যারা জানো তারা তো জানোই, যারা চেনো না তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছে, ও হচ্ছে আমার দাদার ছেলে সম্পর্কে আমার ভাইপো হয়। তো কালকে ওরই অন্নপ্রাশন ছিল, আর যে ডেকোরেশনটা এইভাবে করছিলাম আমার ঠিক পছন্দ হয়েছিল না ডেকোরেশনটা করার পরে, মানে কেন জানি না মনের মতন হয়নি। তারপর বাড়িতে এসে স্নান করে গিয়েছিলাম, তারপর আবার গিয়েছিলাম জেঠিদের বাড়িতে। তো ওখানে গিয়ে দেখি ঝুম্পাদি ওর জন্য খাবার দাবার গোছায়, আর আমিও মাঝখানে একটু ফুটে চিনিয়ে নিলাম। তারপর গিয়ে দেখি জেঠির রান্নাবান্না হয়ে গিয়েছিল, মা লাস্টে ওই একটু হেল্প করছিল। তো মেনুতে ছিল ভাত, 5 রকমের ভাজা ছিল, ভেজ ডাল, আর তার সাথে ছিল কচু শাক, ছিল 5 মিশালি তরকারি, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, আর পেস্ট্রি, কেক, কুকিজ এগুলো ছিল। ফলটা ছিল, ওটা স্কিপ হয়ে গেছে, মানে মনে ছিল না কারোর তখন দিতে। তো আমাদের মধ্যে না অন্নপ্রাশন হোক বা বিয়েতে যেই থুবড়োটা খাই সেটাই হোক না কেন, আমাদের মধ্যে নিরামিষই দেয়। তো রিম্পাদিও চলে এসেছিলো, ওকে বললাম একটু হাই করে দে। তো যেটা বলছিলাম, আমাদের মধ্যে নিয়ম এটা নিরামিষ দেওয়া, তো ওর জন্যই নিরামিষ হয়েছিল, কিন্তু আমরা আমিষ খেয়েছি। তো ঝুম্পাদিও ছিল, প্রিয়াদি তো এখানেই ছিল, আছে কি অনেক দিন ধরেই একটু প্রবলেমের জন্য। প্রবলেম বলতে কিছুই না, নতুন অতিথি আবার আসতে চলেছে। তো যাই হোক, শুধু পূজাদি কালকে আসতে পারিনি। তো তুই যদি ভিডিওটা দেখে থাকিস তো তোকে কালকে সবাই খুব মিস করেছি, খুব তাড়াতাড়ি যেন দেখা হয়। তো তোমরা বলো তো দেখি এখানে যে গুল্লু কী তুলেছিল, খাতা, পেন না টাকা? তো যাই হোক, তারপরে যে রিচুয়ালগুলো থাকে সেগুলো হয়ে যাওয়ার পর একটু রাস্তার দিকে গিয়েছিলাম এই ফটো তোলার জন্য। তারপর এসে আমরাও সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম, রিম্পাদি সবাইকে খেতে দিয়েছিল। তো যাই হোক, ভাত ডাল সব কিছু, মাছ টাছ খেয়ে সব কিছুর ফুটেজ নেওয়া হয়নি। লাস্টে ছিল বিরিয়ানি আর চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, পায়েস এগুলো তো ছিল। তো বিকেলে দেখো ডেকোরেশনের অবস্থা কিছুটা এমন হয়েছিল, আসলে এটা তো হওয়ারই না, হাওয়াতে, ফ্যানের হাওয়ার কারণে এরকম হবেই। তো তারপর আবার গুল্লুর সাথে একটু খেলা করে নিচ্ছিলাম, এরপর চা খেয়ে নিলাম, মা চা বানিয়ে দিয়েছিল। তারপর আসলে এটা দেখানোটা আমার একদমই উচিত ছিল না, আমি কিন্তু একদম পড়াশোনা করি না, মাঝের মধ্যে একটুখানি বসতে হয় খুব প্রয়োজনে, তাই বসেছিলাম। তারপর বসেই ছিলাম, অনেক রাত হয়ে গিয়েছিলো, এই যে একজনা ঘুমিয়েও পড়েছে, অনেকটা রাত হয়েছিল কালকে ঘুমোতে, জানি না কেন ঘুম আসছিল না। প্রায় 12টা বেজে গিয়েছিল, কিন্তু আর দেরি করিনি, আবার আমার ঘরে গিয়ে বিছানা করতে হতো, ঘর ঝাড়ু দিতে হতো, চেঞ্জ করতে হতো, সেই জন্য গিয়ে আমিও শুয়ে পড়তে গেলাম। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।